দ্য কারি স্টোরি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটা একটা কারি, মানে আমরা যে কারি খাই ভাত দিয়ে, তো সেই কারি নিয়ে এই ঘটনাটা। আর এই ঘটনাটা ঘটেছিল লন্ডন এবং ভারতের পাঞ্জাবের মধ্যে, এবং এই দুটো জায়গার যে কী কানেকশান সেটা কিন্তু আপনারা আগে জানতে পারবেন। এটা এমন একটা ঘটনা যেটা ক্রাইম ব্রাঞ্চের যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে পড়ানো হয়, তার কারণ এর পিছনে যে সাইকোলজিক্যাল রিজনটা বা এই মার্ডারটা কিভাবে করা হয়েছিল সেটাকে শেখানোর জন্য এই ক্রাইম ব্রাঞ্চের স্টুডেন্টদের কিন্তু শিক্ষা দেওয়া হয়। 1980 সালের পাঞ্জাবের একটা ঘটনা, এবং এই ঘটনার সাথে লন্ডন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। পাঞ্জাবের এক মেয়ে লখবীর সিং, যার কিনা ছোটো থেকেই স্বপ্ন ছিল পুরো দুনিয়া ঘুরবে সে, এবং খালি দুনিয়া নয়, সে তার পছন্দের মতো মানুষকে সে বিয়ে করবে এবং তার জীবনে অনেক টাকা পয়সা সব কিছু ধন দৌলত হবে এবং সে বিদেশ ভ্রমণ করবে। এটা কিন্তু তার একটা খুব বড় স্বপ্ন ছিল। যখন এর বিয়ের বয়স হয় তখন এর জন্য এর মা বাবা একজন ছেলে দেখা শুরু করে। তো একজন ছেলেকে তারা পছন্দ করে, তার নাম হলো অঙ্কুর সিং। অঙ্কুর সিং একজন খুব সফল মানুষ ছিল এবং সে লন্ডনে থাকতো। সেখানে সে একজন সফল চাকরিজীবী হিসেবে সে প্রতিষ্ঠিত হয়েছিল। তার নিজের কিন্তু একটা নিজস্ব বাড়ি ছিল। এত ভালো একটা সম্বন্ধ হাত থেকে বেরিয়ে যাবে সেই ভাবনায় তারা লাকফিরের সাথে কিন্তু অঙ্কুরের সাথে করিয়ে দিয়েছিল। সব স্বপ্ন পূর্ণ হলেও লাকফিরের কিন্তু অঙ্কুরকে একদম পছন্দ হয়নি। তবুও সে এই বিয়েটা করতে রাজি হয় শুধুমাত্র তার বাবা মায়ের কারণে। তবুও সব কিছুকে মানিয়ে নিয়ে লাকফির অঙ্কুরের সাথেই একটা জীবন কাটাতে শুরু করলো। পরবর্তী সময় এই কাপেল 2 মেয়ে ও 1 ছেলের জন্ম দেয়। একদিন হঠাৎই অঙ্কুরের খুব শরীর খারাপ হয় এবং অঙ্কুরকে নিয়ে সে চলে যায় পাশেরই একটা হসপিটালে। সেখানে যে টেস্টগুলো করা হয় আর এই টেস্টের ফলাফল হিসেবে তার কিন্তু ক্যান্সার ধরা পড়ে। হসপিটালে ভর্তি হতে হয় অঙ্কুরকে। চিকিৎসা শুরু হয় অঙ্কুরের। এই সময় অঙ্কুরের কিন্তু চাকরি চলে যায়। লাকফির এবং অঙ্কুর সিদ্ধান্ত নেয় তাদের বাড়িতে পড়ে থাকা খালি ঘরগুলোকে তারা ভাড়া দেবে। 1993 সালে ওই বাড়িতে ভাড়াটে হিসেবে আসে 24 বছর বয়সী লখবিন্দর সিং চিমা। চিমার কয়েকজন বন্ধু কিন্তু লন্ডনেই থাকতো। ফ্যাক্টরিতে চাকরির সুবাদে চিমা লন্ডনে এসেছিল। আমি হসপিটালে 3 বাচ্চার দেখাশোনা করা, ঘর চালানো, সব মিলে একবারে ক্লান্ত হয়ে উঠেছিল লাকবীর। ভিডিওর প্রতি অংশে আমি লখবিন্দর সিং চিমাকে কিন্তু শুধুমাত্র চিমা নামেই উল্লেখ করব। লাকবীর আর চিমা দুজনেই পাঞ্জাবি ছিল, তাই খুব তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। কিছুদিনের পরেই এই বন্ধুত্বের সম্পর্ক প্রেমে বদলে যায়। লখবিন্দর চিমার প্রেমে এমনই পড়ে গিয়েছিল যে লখবিন্দর চিমাকে তার দ্বিতীয় স্বামী হিসেবে দেখত। কি চিমার জন্য লখবিন্দর জামা কাপড় কাচা, খাবার বানানো, ঘর পরিষ্কার করা সব কিছু করত। শুধু তাই নয়, তারা একই বিছানায় একই ঘরে রাত কাটানো শুরু করেছিল। ধীরে ধীরে এই সম্পর্কের 16টা বছর কেটে যায়, আর এই 16 বছরে বেশ কয়েকবার লাকবীর প্রেগনেন্ট হয়, অ্যাবর্শনও করাতে হয় তাকে। বছরে লাকবীর বেশ কয়েকবার অঙ্কুরের কাছে ডিভোর্সের প্রস্তাব নিয়ে যায়। অঙ্কুর কিন্তু এই ডিভোর্সের প্রস্তাব মেনে নেয়নি, কারণ তার মনে একটা কথা সবসময় ঘুরতো, এই 3 সন্তানের কি হবে। আসলে অঙ্কুর ডিভোর্সের প্রস্তাব মেনে না নিলেও কি হবে, লাকবীরের কাছে তো দ্বিতীয় স্বামী আছে না। 16 বছর পর চিমা তখন 40 বছরের, তাই পরিবার থেকে যথেষ্ট বিয়ের চাপ আসতে শুরু করে। চিমার পরিবার গুরজিৎ নামের এক মেয়েকে দেখে তার বিয়ের জন্য। গুরজিৎ লন্ডনেই থাকতো। পারিবারিক চাপে একদিন চিমা গুরজিতের সাথে দেখা করে, আর প্রথম দেখাতেই তাদের দুজনকে পছন্দ হয়ে যায়। চিমা এবং গুরজিৎ দুজনেই কিন্তু এই বিয়েতে রাজি হয়ে যায়। 2008, সময়টা ডিসেম্বর মাস। চিমা তার বিয়ের কথা কিন্তু লাকবীরকে জানিয়ে দেয়। ফেব্রুয়ারি 2009 চিমা এবং গুরজিতের বিয়ের দিন ঠিক হয়, আর এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। ঘটনা শুনে লাকবীরের মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে। 16 বছরের সম্পর্ক যেন এক মুহূর্তে ভেঙে যায়। লাকবীর তো খুব কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সে তার বিয়ে ভাঙার প্রস্তাব রাখে চিমার কাছে। চিমা সেই প্রস্তাবে রাজি হয়নি, আর চিমা ঠিক করে সে কিন্তু গুরজিৎকেই বিয়ে করবে। লাকবীর ভাবে সে যদি চিমাকেই সরিয়ে দেয় তাহলে না হবে চিমার বিয়ে, আর না থাকবে লাকবীরের জীবনে কোনো কষ্ট। তাই সে সেই পরিকল্পনাই করতে থাকে। ডিসেম্বরে লাকবীর ভারতে আসে। সে একটা ফুলের পাপড়ি সংগ্রহ করে। ফুলটা হলো অ্যাকোনিটাম, দ্য কুইন অফ পয়জন।
ফুলের পাপড়ি থেকে তৈরি বিষের সামান্য অংশ একটা মানুষকে কয়েক ঘন্টায় মেরে ফেলতে পারে। ডিসেম্বরে লাকভির আবার লন্ডনে ফিরে যায়। 16 বছরের অভিজ্ঞতার কারণে চিমার পদোন্নতি হয়। বেশ ভালো উপার্জন ছিল তার, তাই চিমা ফ্ল্যাট কেনার কথা ভাবে এবং সে কিনেও ফেলে, কারণ 2 মাস পরে তো তার বিয়ে ছিল না। লন্ডনে ফিরে লাকভির চিমার যে নতুন ফ্ল্যাট সেখানে কিন্তু যায় এবং সেখানে গিয়ে সে চিমাকে বলে তার এই বিয়েতে কোনো আপত্তি নেই। সেই রাতে খাবার বানায় লাকভি। ডিনার সেরে বাড়ি চলে যায় লাকভি। রাতের খাবার খাবার পর চিমা একটু অসুস্থতা বোধ করছিল, তাই সে নিকটবর্তী হসপিটালে তৎক্ষণাৎ দৌড়ে যায়। ডাক্তার পরীক্ষা করার পর তাকে জানায় যে তার একটা ফুড পয়জন হয়েছে, আর এটা তার কাছে অনেকটা স্বাভাবিকই ছিল, কারণ সে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতেই চাকরি করত। সময় হসপিটালে পৌঁছানো আর বিষের মাত্রা অনেকটা কম হওয়ার জন্য এইবারে কিন্তু চিমা এই জীবনযাত্রায় বেঁচে গেল। লাকভির তখন তাকে হসপিটালে দেখার জন্য গিয়েছিল। গুরজিৎ সেই হসপিটালে কিন্তু আগে থেকেই উপস্থিত ছিল। লাকভির এবার প্রথমবারের জন্য গুরজিৎকে দেখেছিল। চিমা গুরজিৎকে তার পাস্টের ব্যাপারে অনেক আগেই বলেছিল, আর এই কারণেই গুরজিৎ কিন্তু লাকভিরকে চিনতে একদম ইতস্ততা বোধ করে। গুরজিৎ তখন লাকভিরকে একটা কথাই বলে, দেখো আমি আর চিমা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই আমার মনে হয় তুমি আমাদের জীবন এবার না থাকাই ভালো। লাকভির দুজনকে এইভাবে একসাথে দেখে একদমই কিন্তু খুশি হয়নি, আর সে হসপিটালের বাইরে গিয়ে আবার কাঁদতে থাকে। প্রথমবারে লাকভির কিন্তু এই যে বিষ এটা কিন্তু অনেক কম পরিমাণে দিয়েছিল, আর এর কারণ একটাই ছিল, যখন চিমা অসুস্থ হবে ঠিক সেই সময় সে কিন্তু চিমার দেখাশোনা করবে। আর কিন্তু লাকভির ঠিক করে চিমা যদি আমার না হয় তাহলে সে কারোর হবে না। 27 জানুয়ারি 2009 লাকভির কিন্তু আরও একবার চিমার ফ্ল্যাটে যায়। এইবারে কিন্তু চিমার ফ্ল্যাটে গুরজিৎ উপস্থিত ছিল। এইবার লাকভির তাদের দুজনকে দেখে একটাই কথা বলেছিল, এই শেষবার আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি, এরপর আর আসবো না কোনো দিন। লাকভির বলে, শেষবারের মতো আমি তোমাদের জন্য খাবার বানাতে চাই, আর তোমরা কিন্তু একদম না করো না এতে। চিমা এবং গুরজিৎ দুজনেই কিন্তু এই প্রস্তাবটা স্বীকার করে নিল। সেই রাতে লাকভির কারি চাউল বানিয়েছিল, আর কারি চাউল একটা নন বেঙ্গলি ডিশ, যাতে কারি থাকে, আর কারি অ্যাকচুয়ালি কারির মধ্যে পকোড়া থাকে। তো আমরা যে পেঁয়াজের পকোড়া খাই ঠিক সেই রকমই একটা পকোড়া, এবং সেটা দই দিয়েই কারিটা তৈরি হয়, তো এটাকে কারি চাউল বলা হয়। লাকভির এইবার খাবারের মধ্যে 1 গ্রামের থেকেও বেশি এই অ্যাকোনিট পয়জনটা কিন্তু দিয়ে দিয়েছিল। এখন খেতে বসে গুরজিৎ অল্প একটু প্রথমে কারি টেস্ট করে, আর অন্যদিকে চিমা সে কিন্তু কারি থেকে 2টো পকোড়া তুলে একসাথে খেয়ে নেয়। এরপর চিমা বুঝতে পারে যে তার শরীরটা আবার আগের মতো খারাপ হচ্ছে, আর অন্যদিকে গুরজিৎ কিন্তু বমি করতে থাকে। তাই চিমা একদম সময় নষ্ট না করে সে তার বন্ধু ও তার লন্ডনে থাকা যে বোন তাদেরকে মেসেজ করে দেয়। লাকভির মেসেজের মধ্যে কি লিখেছিল, সেটাই লিখেছিল যে তার শরীর খারাপ হচ্ছে এবং তার ধারণা তার খাবারে কেউ কিন্তু কিছু মিশিয়েছে। সঙ্গে তার বন্ধু এবং তার যে লন্ডনে থাকা বোন তারা তার ফ্ল্যাটে দৌড়ে আসে, আর কোনো সময় নষ্ট না করেই তারা গুরজিৎ এবং চিমাকে হসপিটালে ভর্তি করে। এবার লাকভিন্দার মানে চিমা সে কিন্তু মারা যায়। অন্যদিকে সামান্য পরিমাণে কারি খাওয়ার জন্য গুরজিতের তেমন কিছু না হলেও সে কিন্তু কোমায় চলে যায়। এর এই সময় একটা ভয় ছিল যে অনেক সময় কোমায় যাওয়ার কারণে অনেক অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়, আর সেই জায়গা থেকে কিন্তু গুরজিতের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ না হই সে কিন্তু আস্তে আস্তে কোমা থেকে বেরিয়ে আসে। তার সময় মতো ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয়, আর এই সময় পুলিশ যখন তার বন্ধু এবং বোনের কাছ থেকে ও পরিবার পরিজনের কাছ থেকে সমস্ত রকম ইনফরমেশন সংগ্রহ করতে থাকে, সেই সময় কিন্তু তার বন্ধুরা পুলিশকে সেই মেসেজটা দেখায়। সের ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই দিনের খাবার কিন্তু লাকভির বানিয়েছিল, আর বাড়িতে শুধুমাত্র চিমা এবং গুরজিৎ ছাড়া আর অন্য কেউ ছিল না। কে গ্রেফতার করা হয় এবং তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্ট কিন্তু শুধুমাত্র একটা মেসেজের উপর ভরসা করেই তার রায় দিতে রাজি হয়নি, তাই কোর্ট পুলিশকে আরও প্রমাণ খোঁজার জন্য সময় দেয়। দ্বিতীয়ত লাকভির যে এদের খাবারে বিষ মিশিয়েছিল তার কি প্রমাণ, সেইটা কিন্তু কোর্ট সবার আগে পুলিশের থেকে জানতে চায়। তো সে কোর্ট কিন্তু লাকভিরকে শাস্তি দিতে রাজি হয়নি। পুলিশ তার ইনভেস্টিগেশনের সময় জানতে পারে যে লাকভির কিন্তু 1 মাস আগেই ইন্ডিয়াতে এসেছিল, তাই পুলিশ সঙ্গে সঙ্গে কোনো রকম সময় নষ্ট না করে সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে যায় এই লাকভিরের বাড়িতে। তো লাকভির বাড়িতে আবারও গ্রেফতার হয়,
আর তার বাড়িতে যখন সার্চ এবং ইনভেস্টিগেশন হচ্ছিল সেই সময় তার একটা ছোট্ট ব্যাগ ও জিন্সের পকেট থেকে কয়েক গ্রাম অ্যাকুনিটাম কিন্তু পাওয়া যায়। আর এই সমস্ত কিছু প্রমাণ নিয়ে পুলিশ আবার কোর্টের কাছে দৌড়ে যায়। শুরু হয় কোর্টে, আর এবার কিন্তু লাখভির দোষী সাব্যস্ত হয়। 1 বছর ধরে এই মামলা চলার পর 10 ফেব্রুয়ারি 2010 সালে লাখভিরের যাবজ্জীবন কারাদণ্ড হয়, আর এটা ছিল 23 বছরের কারাদণ্ড। আর এতে আরেকটা জিনিস উল্লেখ করা হয়, এই 23 বছরে কোনো পেরোল পাবে না লাখভির। আজকের গল্প এখানেই শেষ করছি, আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গল্প কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে এটা বলবেন যে আমার গলার আওয়াজ কেমন লাগলো, এখানে কি কোনো শোধরানোর জায়গা আছে, কারণ আমি একজন নতুন ইউটিউবার। তো সেই হিসেবে আপনারা অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাগুলো ভুল আছে। তো ঠিক আছে, চলুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।